এর আগে আমি কখনো বরিশালে এই গরু দেখিনি। এই বরিশাল থেকে নিয়ে যাবে চট্টগ্রাম বিক্রি করার জন্য। এই গরুর এই জন্য এখানে থামাইয়ে স্যালাইন টেলাইন খাওয়াতে আছে আর কিছু ঘাসকুড়া। আমি যাওয়ার পথে আমি গরুটা দেখতে দাঁড়াইছি। গরুটা দেখলাম, আমার জীবনে আমি এত বড় গরু কখনো দেখিনি। ঠিক আছে, দেখলাম আবার গাবলাই করে লেবুর রস দিয়া ইটি দিয়া শরবত টরবত বানাইতেছে, গরুরে খাওয়াইতেছে। এটা বানুরিপাড়া থেকে আনছে, এটা ঢাকা ঢোকাও নেবে না, চিটাগান ব্যস্তে নেবে। কারণ বরিশালে ঢাকায় দামটা সেরকমে পাইবে না, তার জন্য ঢাকা ঢোকা এই চিটাগান নেবে। চিটাগান ভালো দাম পাইলে বিক্রি করবে, 14 লাখ টাকা বিক্রি করতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার দেখা গেছে আম্মা দিছে এই ফোঁটাটা না দেওয়ার কারণ হলে আমি সকালে জিজ্ঞেস কেন ফোঁটা দিছেন, বলছে যে ফোঁটাটা হলো যাতে করে নজর না লাগে, এই হলো ফোঁটার কাহিনী। কারণ আমরা ছোটোবেলা কিন্তু বাচ্চাটা চলে এই কপালের এখানে একটা ফোঁটা দিই, সেক্ষেত্রে আম্মা ওই নজরে দিয়েছে। আম্মা তো অনেক কষ্টটা বেশি করছে, আম্মার কথাটাও বেশি শোনে। গরু তো কিন্তু কথা শোনে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এত বড় গরুর পাশে আমরা কিন্তু নাকে কিন্তু একটা দেয় বড় গরুর, দেখেন নাক ফুটো করে। আমার গরুতে কিন্তু নাক ফুটো নাই, এত বড় গরু দ্বারা কিন্তু নাক ফুটার না কারণ হলো ও সভ্য। এর জন্য এই গরুতে আম্মায় গোসল করায়, মাঝে মধ্যে আমরা করি, আম্মায় খাওয়ায়, আব্বায় খাওয়ায়। কোনো গুঁতো দেওয়া বা লাতি দেওয়া কোনো সিস্টেম ওর নাই, এ খুব ভদ্র। লালন পালনের অভিজ্ঞতা হইলো ওর পার যে খুরা আপাতত গোবর লাগে নাই, আর গোসল করতে হবে শ্যাম্পু দিয়া, এবং ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর ঘষতে হয়। ব্লিচিং পাউডার ব্যাকটেরিয়া, তার পটাশ হইলেও দেখা গেছে পটাশ দেওয়ার গা মাসে একবার ধোয়াইতে হয়, যাতে আইডিয়ালি আছে এগুলো না হয়। তাই আমরা তো দেখা গেছে ওকে কৃত্রিমভাবে লালন পালন করেছে, স্বাভাবিকভাবে মানুষ যেমন লালন পালন সেভাবে খৈর বুসি টুসি যেগুলো আর কি নিত্যদিনের যেগুলো খাওয়ানো যায় সেভাবেই এই চালের কুড়া খুদ জাউ দিয়ে এই রকমের তৈরি করছি। চাচ্ছি তো 14 লাখ টাকা, 35 মন আছে লাইফ ওয়েট, ইনশাল্লাহ 35 মন হবে। আর বয়স হলো আজকে হলো 3 বছর 3 মাস 7 দিন বয়স। উঠানের গল্পটা না দেখলে তো বলছে, উঠানের সময় ধরেন লোক ছিল 200, আশপাশে মহিলা পুরুষ মিলে জিলে মানে একটা হয়ে গেছে। ঠিক আছে, ও ভয় পাইছে, ওকে কাশি দিয়ে তারপর 2 কিলো বান্ধিয়ে এরপর উঠেছে। হ্যাঁ, একটুতে বাইক করলে তো এই জীবনের প্রথম বের হয়েছে, এর আগে ও কখনো বের হয়নি। ওর এখন হাইট আছে 6 ফিট মানে হাইট, এবং দৈর্ঘ্য হলো 11 ফুট 7 ইঞ্চি। আমি এটা পাক্কা, কোনো ভেজাল নাই। 11 ফুট 7 ইঞ্চি যে আছে এতে কোনো এক সুতো ভেজাল নেই। একটু তো হতাশি, প্রচণ্ড কষ্ট এবং জানি। তারপর বরিশাল থেকে আমি গরুটা বিক্রি করলে সেই টাকার একটা ব্যাপার স্যাপার থাকে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওখানে কেউ আমার শুভাকাঙ্ক্ষী নেই, ভাই বেড়াতে নেই। বরিশাল হলে তো একটা কেউ নিলে আমার গরু যদি বলতে যে আমার বাসায় দিয়ে আমি বাসায় দিয়ে আসতাম। কিন্তু তা থেকে আমি বলছি অনেকবারই যে অনেক সাংবাদিকদের যে আমি তাকে মার্কেটে যদি 10 লাখ থাকে আমি 9 লাখ টাকা তাকে গরু দেবো, যদি 7 লাখ থাকে 6 লাখে দেবো, তাও কোনো ক্রেতা আসে না। সেই ক্ষেত্রে কষ্ট আর বসে থাকার সময় নেই, গরু তো বিক্রি করতে হবে। এত বড় গরু যেহেতু লালন পালন হয়েছে আমার কাছে, ওকে তো আর আমরা ধরে রাখতে পারবো, বিক্রি তো করতে আল্লাহ রাস্তায় ওকে দিতেই হবে। সেই ক্ষেত্রে আমরা চিটাগাং বন্দর নগরীতে যাওয়ার চেষ্টা নিচ্ছি যদি আল্লাহ পৌঁছায়। নামকরণ হলো বাংলাদেশে 2-3 বছর আগে, হয়তো বা আপনি মনে করেন কিন্তু মানে 19 বা 18তে, আমার মনে নেই, 19ই মনে হয়। 19-এ বাংলাদেশে প্রচণ্ড একটা ঝড় ছিল, হলো ফণি। সেই ফণির দিন বিকালবেলা ওর জন্ম, সেই থেকেই আমাদের ওর নামকরণ ফণি। তা গত বছর ফণিকে বিক্রি করছি, এবার সেই ক্ষেত্রে ওরই আপন ভাই বলে ওর নাম দিয়েছি ফণি 2। আমি গরু পালি আমার ছোটোকাল হইতে, কিন্তু আমি মূল্য পাই না। এই গরুটা চিটাগাং নিতে 1 লক্ষ টাকা খরচ হবে। এখন এই গরু যদি বড় খামারিতে থাকতে তো এতক্ষণ বেচা কিনে হয়ে যেতে কবে আনে, কিন্তু আমরা গ্রামকার লোক তো পাই না, কিন্তু না পাইয়াও অখুশি না, আল্লাহ যাতে হবে। আমার এই গরুটা 3 বছর বয়স, আতালের বাছুর। এর আগেরটা বেশি নিয়ে চিটাগাং, এখন এইটা নিয়ে আবার রওনা দিছি। বেচা কিনে আল্লাহর হাতে, কত দামটা মইবে আল্লাহ ভালো জানে। মালিক তো ভালো, আমি অনেক অন্যায় বিন্যায় করে কথা বলছি যে আমার গরুটা আমার টার্গেটের 1 লক্ষ টাকা কমাইলে আমি এত মিন্নত করতে যাব না, দিয়ে দিই। এখনও লোক পাই নাই, যার জন্য খুব খারাপ লাগছে। আর আমার এই গরুটা সাংবাদিকরা বলছে আপনাদের মতো লোকেরা যে দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগের ভিতরে এত বড় গরু। আমার খাদ্য কোনো ফিট কয়কারে বুঝি না, কোনো ইঞ্জেকশন ট্যাবলেট এইসব নাই। ডাবলির ভুসি, বুটের ভুসি, ভুট্টার গুঁড়ি, এরপর গমের ভুসি 2 পাত, মোডাডা সিকুন্ডা, আর ভুট্টার গুঁড়ি খুদ, এই খাওয়ানো খাবার হইলে